সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকে নিবেদিত টালি খাতায়। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা শম্পা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আজ আলোচনা করব মোবাইল সেটের দাম কমবে কি। আর এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর SM জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনাকে স্বাগত আমাদের টালি খাতা অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, মোবাইল ফোন আমাদের আসলে দৈনন্দিন জীবনের এমন একটি অংশ হয়ে দাঁড়িয়েছে যেটিকে ছাড়া আসলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এখন আর হয়তো কল্পনাও করতে পারি না। একসময় বিষয়টি একটি বিলাসিতার ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু এটি একটি দৈনন্দিন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং সব বয়স সব শ্রেণী পেশার মানুষের হাতেই মোটামুটি আপনারা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন। তো শুরুতে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, কোন ধরনের মোবাইল সেটের আসলে চাহিদা বেশি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আসলে যেহেতু ইন্টারনেট সবাই ইউজ করতে চায়, তো বেশিরভাগ লোকের কাছে স্মার্টফোনের চাহিদাটাই বেশি। যদিও সেটার সংখ্যা 35% এখন, এবং এখনও 65% আপনার ফিচার ফোন বা যেগুলো স্মার্ট না সেই ফোনগুলোই বাজারে চালু আছে। বেসিক ফোন যেটা, হ্যাঁ, সেটা চালু আছে। কিন্তু আগ্রহের জায়গাটা স্মার্টফোনেই, কারণ বেসিক ফোনে তো সে ইন্টারনেট ব্রাউজিং করতে পারে না, সে ফেসবুক চালাতে পারে না। আর আপনি যেটা শুরুতে বললেন যে এটা এমন একটি ডিভাইস হয়ে গেছে যে সকালে ঘুম থেকে জাগানো পর্যন্ত থেকে এবং ঘুমানো পর্যন্ত আমার এইটাকে ছাড়া কোনো উপায় নেই। এবং এমন একটা ব্যাপার হয়েছে যে কেউ যদি 1 ঘন্টা আমার সাথে কোনোভাবে কানেক্ট হতে না পারে, হয়তো সে এতটাই মানে হয়ে যাবে যে থানায় জিডি পর্যন্ত হয়ে যেতে পারে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা গুরুত্বপূর্ণ আসলে মোবাইল ফোনটি কিন্তু এখন আমাদের জীবন এবং জগতে এতটাই জায়গা দখল করে নিয়েছে। অবশ্যই। যেটা বলছিলেন যে স্মার্টফোন, যেহেতু আমরা জানি যে এখন ইন্টারনেটের যুগ, 3G 4G চলে এসেছে, তো স্বাভাবিকভাবেই ইন্টারনেট ব্যবহার করা যায় এমন স্মার্টফোনের চাহিদা বেশি। সেক্ষেত্রে আসলে ক্যামেরার একটি ব্যাপার আছে, ডিসপ্লেটা কি আসলে বড় চাচ্ছে এখনকার, মানে ট্রেন্ড কি ধরনের চলছে? কারণ আমরা জানি যে মার্কেট খুব দ্রুত চেঞ্জ হয়। জি জি, খুবই মানে মজার একটা কথা বলেছেন যে মোবাইল হ্যান্ডসেটটা কিন্তু কথা ছিল যেটাতে শুধু কথা বলা হবে, কিন্তু মজার বিষয়টা এখন এমন হয়ে গেছে যে কেউ আর জিজ্ঞেস করে না যে আপনার এই ফোনটা দিয়ে কথা বলা যাবে কিনা বা কথা কত সুন্দরভাবে বলা যাবে, এটা কেউ বলে না। তাদের প্রথম কোয়ারি থাকে যে এটা কত জিবি র্যাম, কত রম, কত এটার মেমোরি কত, সারা বিশ্বে বোধহয় এখন ক্যামেরাটা সবচেয়ে বেশি কত ফোকাস, পিক্সেল আপনার ফ্রন্ট ক্যামেরা, কত পিক্সেল ব্যাক ক্যামেরা, কত পিক্সেল আপনার ডুয়েল ক্যামেরা কিনা, মানে ডুয়েল সিম আমি ব্যবহার করতে পারবো কিনা। অর্থাৎ মূল যে কাজটা ছিল যে কথা বলতে পারা, সেইটা নিয়ে কেউ কথাই বলে না। বলে যে এর আর যে বাড়তি যেটা আপনি বললেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলে। এবং যার কারণে আমরা দেখছি ইদানিং ট্যাব যে একটা অবস্থা ছিল বাজারে, সেটার ব্যবহারটা অনেকটাই কমে গেছে। আমরা ট্যাবের বাজার নিয়েও কথা বলবো, তবে আমরা ধাপে ধাপে আসতে চাই। এটা আপনি যে বললেন যে বিগ স্ক্রিন, হ্যাঁ, বিগ স্ক্রিনের প্রতি এক ধরনের আগ্রহ তো বিশেষ করে বর্তমান প্রজন্মের যারা আছে তারা তো দেখাচ্ছেই। কারণ তারা, আমি দেখেছি যে বাড়তি ঝামেলা রাখতে চায় না, অর্থাৎ একটা ল্যাপটপ বা একটা ট্যাব এর বদলে যদি মোবাইল ফোনেই সবকিছু হয়ে যায় সেদিকে তাদের আগ্রহ থাকে, যে কারণে তারা একটু বড় স্ক্রিনের মোবাইলটাই খোঁজে। জি, এবার আমরা একটু দেশীয় আমাদের দেশের ফোনের বাজারটি আসলে কেমন সেই বিষয়টি জানতে চাই। আমাদের দেশীয় মার্কেটে তো আসলে আপনাদের মতো দেশীয় কোম্পানি যারা আছেন, তেমনি বিদেশি কোম্পানিরও কিন্তু দাপট আছে বলবো। সব মিলিয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন, দেশে বর্তমানে মোবাইল ফোনের বাজারটি আসলে কেমন? আসলে আমাদের দেশে মোবাইল ফোনের বাজার যদি আমি টাকাই বলি, এটি প্রায় 8 থেকে 10 হাজার কোটি টাকার একটা বাজার আমাদের আছে, এবং যার এখনো মানে অনেকটা বলতে মানে বহুলাংশে এটা আমদানি নির্ভর। এবং আমরা ওয়ালটন সহ আমরাই শুধুমাত্র মানে প্রোডাকশনে গিয়েছি, বাকিরা এখনো প্রস্তুতি পর্যায়ে আছে, তারা হয়তো যাবে। তো এটা প্রতি 24 থেকে 25 বাড়ছে না কমছে, বা কোন দিকে আসলে যাচ্ছে বাজার, বা কেমন আসলে বাজারের প্রবণতা? যেহেতু চাহিদা বাড়ছে, দেশে উৎপাদন নাই, অতএব আপনারই এটা হচ্ছে বৈধ এবং অবৈধ দুটি ভাবেই হচ্ছে। এবং অনেক নামি দামি সেট আছে যেগুলো মানে মাদার কোম্পানি থেকে না এনে অন্যভাবে চলে আসতেছে, যার দ্বারা আমাদের সাধারণ ক্রেতা, সাধারণ যারা গ্রাহক যারা, তারা কিন্তু এক ধরনের প্রতারিত হচ্ছে। এবং সরকারও এটার যে ট্যাক্স বা যে ডিউটি সেটার থেকে বঞ্চিত হচ্ছে।
তো এরকমভাবে এক ধরনের আমি বলবো যে চাহিদার সাথে, যেহেতু আমরা দেশে উৎপাদন এখনো সেভাবে করতে পারি নাই, তা আমদানিটা এখনো আছে এবং প্রায় কিন্তু দিন দিন এই যে বললেন যে 8 থেকে 10,000 কোটি টাকা, সেটি কিন্তু তার মানে আরো দিনকে দিন বড়ই হচ্ছে। তবে 2018-তে এটা এক ধরনের স্থিতাবস্থা আমরা দেখতে পেরেছি, যে খুব যে উপরের দিকে তা না, এটা স্থিত অবস্থা। তবে আশা করছি যে এই বছরে এই চাহিদাটা আবার বাড়বে। জি, শুরুতে আলোচনার যেটি বলেছিলেন যে আমরা এখনো জানি আমাদের দেশের প্রেক্ষাপটে বেসিক ফোন, তার মানে যে ফোনটি দিয়ে আসলে শুধুই মাত্র কথা বলা যায়, সেই ফোনই কিন্তু আসলে বেশি। যদিও আমাদের হয়তো সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে স্মার্টফোনের জয়জয়কার আমরা দেখে থাকি, সবার হাতে হাতে একটি স্মার্টফোন, কিন্তু পরিসংখ্যান ভিন্ন কথা বলে। যেটা আপনি বলেছেন যে স্মার্টফোনের ইউজার বা ব্যবহারকারী মাত্র 35%, বেশিরভাগই হচ্ছে যে বেসিক ফোন এবং তারপরে হচ্ছে ফিচার ফোন। তো এই স্মার্টফোন, আমাদের আজকের আলোচনার যে বিষয়, যে সেটের দাম আসলে কমবে কিনা, বা আপনারা যারা আছেন দেশীয় কোম্পানিগুলো, যাদেরকে বিদেশির বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়, তো দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে সেটের দাম কমানোর জন্য আপনাদের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে বা কমার কোনো সম্ভাবনা আছে কিনা সার্বিকভাবে? হ্যাঁ, এটা আমি আপনাকে বলতে পারি যে সেটের দাম অবশ্যই কমবে। আমি আপনাকে একটা ভিন্ন উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমরা ওয়ালটন আমরা টেলিভিশনও তৈরি করি বাংলাদেশে। আমি একটু প্রাসঙ্গিকভাবে কথাটা আনছি, সেটা হচ্ছে যে আজ থেকে 20-25 বছর আগে একটা 20 ইঞ্চি কালার টেলিভিশনের দাম ছিল 20,000 টাকা। সেটি আজকে কিন্তু 6 থেকে 7,000 বা 8,000 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে একই জিনিস। তো কেন হয়েছে সেটা? যে আমরা সেটি বাংলাদেশে প্রোডাকশন করেছি, উৎপাদন করেছি। যতদিন পর্যন্ত এটা আমদানি ছিল, যতদিন পর্যন্ত এটা বিদেশ থেকে আনা হতো, ততদিন পর্যন্ত কিন্তু এটার দাম 20,000 টাকাই ছিল। এবং আজকে যদি আমরা এদেশে এটা প্রোডাকশনে না যেতাম, তাহলে নিঃসন্দেহে এটার দাম 35 বা 40,000 টাকা হয়ে যেত। তো আমরা যেহেতু এখানে প্রোডাকশন করেছি, সেহেতু এটার দাম আমরা এখন দেখেছি যে এখানে সাশ্রয়ী মূল্যে দেওয়া সম্ভব। আমাদের ওভারহেড কস্ট আমরা কমিয়ে এনেছি। আমাদের এখানে আপনি জানেন যে শ্রম বাজার তুলনামূলকভাবে অন্যান্য দেশের চাইতে এখনও মূল্য সাশ্রয়ী, যার কারণে আমরা সাশ্রয়ী মূল্যে এই পণ্যটা দিতে পারছি। তো একইভাবে আমি যদি মোবাইল হ্যান্ডসেটের কথাও বলি, এটি যখন এখন আমরা শুরু করেছি, এবং আমি আপনাকে বলতে পারি যে আমাদের ওয়ালটনের যে মোবাইলগুলো এখন আপনারা দেখেন, এগুলো পুরোপুরি কিন্তু মেড ইন বাংলাদেশ। এবং আমরা কিন্তু আমাদের প্রতিটা মোবাইল হ্যান্ডসেটের কাভারে এবং সব জায়গায় আমরা মেড ইন বাংলাদেশ লিখে দিয়েছি, যেটা 100% বাংলাদেশে তৈরি হচ্ছে। এবং ওই টেলিভিশনের যে উদাহরণটা আমি দিলাম, ওই ধারাবাহিকতায় আমি আপনাকে বলতে পারি, যখন আমরা পুরোপুরি এটা বাংলাদেশে তৈরি করব এবং যখন ব্যাপক হারে আমাদের এই প্রোডাকশনটা হবে, তখন ডেফিনেটলি টেলিভিশনের দাম যেমন কমে এসেছে, এই মোবাইল হ্যান্ডসেটের দাম কমবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দাম তো কমাবেন, কিন্তু আসলে আস্থার জায়গা যেটি বা মানের জায়গা যেটি, সেটি নিয়েও আমরা কথা বলতে চাই। তবে দেশীয় এই ফোনের বাজার আসলে কেমন, এখন হ্যান্ডসেটের বাজারটা কেমন, সেই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটিও কিন্তু একটু দেখে আসতে চাই। একেবারে নতুন ধাঁচের ক্যামেরা অপশন এনেছে নোকিয়া। একই সঙ্গে সামনের ও পেছনের ক্যামেরার দৃশ্য পর্দায় ধারণ করা যাবে 8.1 মডেলের এই ফোনে। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল, ব্যাক হচ্ছে 25 মেগাপিক্সেল, যেটা আপনারা সামনে এবং পেছনে দুটোটা একসাথে ইউজ করতে পারবেন। নতুন বছরে এমন অনেক নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন হাজির করছে দেশীয় বিদেশি ব্র্যান্ডগুলো। 5G টেকনোলজি নিয়ে কাজ করছে হুয়াওয়ে। হলোগ্রাফিক পদ্ধতিতে কিভাবে 5Gতে কল করতে হয়। সো ইনশাল্লাহ আমাদের ফোনগুলোতে আপনি নেক্সট টাইমে, আপনি হয়তো এখানে থাকবেন না, বাট আপনার মতো হুবহু একজন লোক চলে আসবে এবং আমার ইন্টারভিউ নেবে এভাবে। প্রতি বছর 10,000 কোটি টাকারও বেশি ফোন বিক্রি হয় এখন বাংলাদেশে। ওভারঅল বাংলাদেশে যে মোবাইল ফোনের মার্কেট এখন প্রায় 3.5 কোটির মতো ডিভাইস বিক্রি হচ্ছে ইয়ারলি। ভ্যালুতে যদি বলেন আপনি, প্রায় 10,000 কোটি টাকার মার্কেট। প্রায় এখনও 75% আপনি বলতে পারেন বার ফোন, আমরা যেটা বলি ফিচার ফোন, আর 25%-এর মতো কন্ট্রিবিউশন হচ্ছে স্মার্টফোন। দাম কম রেখে বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে দেশীয় ব্র্যান্ডগুলো। 4G আমাদের OnePlus 8 যে স্পেকে যে ডিভাইসটা আছে, সেটার মূল্য হচ্ছে কি, বাজার মূল্য আমাদের হচ্ছে কি 4,444 টাকা। বিদেশি ব্র্যান্ড যারা আছে বাংলাদেশে, তাদের প্রাইসিংগুলো যদি দেখেন, 7,000 টাকার নিচে আপনি একটাও পাবেন না। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি ব্র্যান্ডগুলো। অবৈধ সেট যদি আমরা বলি অলমোস্ট 4,000 কোটি টাকা, আর আমি যদি পিসের অঙ্কে বলি নিয়ার অ্যাবাউট 0.4 মিলিয়ন। 4,000 কোটি টাকার অ্যাট দ্য রেট অফ 35%, তাহলে অলমোস্ট হয়তো 1,200 কোটি টাকার মতো গভর্নমেন্ট প্রতি বছর রাজস্ব হারাচ্ছে।
এদিকে স্মার্টফোনের দাপটে ট্যাবলেটের চাহিদা কমেছে বাজারে। যেহেতু স্ক্রিন সাইজ এমনি স্মার্টফোনের স্ক্রিন সাইজ বড় হচ্ছে, সো এই জন্যই ডে বাই ডে আসলে ট্যাজের বাজারটা লুজিং। বাজারে এখন 15 থেকে 20 হাজার টাকা দামের স্মার্টফোনের চাহিদাই সবচেয়ে বেশি। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক টালিখাতায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আমাদের সঙ্গে আছেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর SM জাহিদ হাসান, আর আমরা কথা বলছিলাম মোবাইল সেটের দাম কমবে কিনা এই বিষয়টি নিয়ে। এবং বিরতিতে যাওয়ার আগে আমরা একটি দেশীয় মোবাইল ফোনের যেই বাজারটি আছে সেটি দেখলাম, যেখানে বলা হচ্ছিল যে বর্তমানে 10 থেকে 20 হাজার টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর চাহিদাই বেশি। এবং আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে মোবাইল সেটের দাম আসলে কবে নাগাদ কমতে পারে বা সেই জন্য আপনারা কি কি করছেন। এখানে আরেকটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাই, যেহেতু মুক্ত বাজার অর্থনীতি, দেশি বিদেশি সব ব্র্যান্ডই সমানভাবে প্রতিযোগিতা করছে, সেই প্রতিযোগিতায় আপনারা কতটুকু এগিয়ে আছেন? আসলে মুক্তবাজার অর্থনীতি যুগ, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা যখন আমি শুরুতে বলেছি, আমাকে বারবারই এটা বলতে হচ্ছে যে ওয়ালটন মোবাইল ছাড়াও আরো বেশ কিছু আপনারা অনেক বড় একটি গ্রুপ আমরা প্রোডাকশন করে থাকি, সেগুলো রপ্তানি করতে যে কিন্তু আমরা সেই মুক্তবাজার অর্থনীতির সুবিধাটা আমরা পাইনি বা পাই না। দেখি যে সেখানে নানান রকম ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার তৈরি করা আছে। তা আমাদের দেশের অবস্থাটা মোটামুটি আমরা উন্মুক্ত, বা আমাদের দেশটা অনেকটাই বলা চলে যে মুক্তবাজার অর্থনীতি আমরা পুরোপুরি ফলো করি, যে কারণে এখানে সবার অবাধ একটা প্রবেশের সুযোগ থাকে। এবং তারপরেও যেটা থাকে যে এই মুক্তবাজার অর্থনীতি সেটা যদি প্রপার চ্যানেলে হতো, কিন্তু আমাদের এখানে গ্রে মার্কেট বলে একটা শব্দ আছে, যেখানে আসলে সব কিছুই পাওয়া যায় এবং সেটা কিভাবে কোন জায়গা দিয়ে যে আসে মানে শেষ পর্যন্ত এটার হদিস খুঁজে পাওয়া যায় না, এবং যার ফলে কোটি কোটি টাকা কিন্তু সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং নিম্নমানের যে হ্যান্ডসেটগুলো সেগুলো বাংলাদেশে প্রবেশ করছে। এবং যার ফলে যেটা হয় যে তারা কি করে, কিছু হ্যান্ডসেট এনে বিভিন্ন অনলাইন মিডিয়াতে তারা বিজ্ঞাপন দেয়, ফেসবুক বা এই টাইপের, যে এত মানে এমন একটা প্রাইস দিবে যে একজন প্রলুব্ধ হবে সেই প্রাইসে সেই হ্যান্ডসেটটা কেনার জন্য, এবং কেনার পরে দেখা যাবে যে সে ঠকে গেছে, এবং সে যতক্ষণে ঠকে গেছে ততক্ষণে যে বিক্রিগুলো তাই সে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ন্ত্রণের জন্য অবশ্য বিটিআরসি ইদানিং খুব ভালো পদক্ষেপ নিয়েছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে খুব কঠিনভাবে এইগুলো নিয়ন্ত্রণ করা হোক, এবং যাতে করে ভালো মানের মোবাইল হ্যান্ডসেট, যেটা ওয়ালটন সহ আরো আপনি জানেন যে 4-5টি কোম্পানি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছে, আমরা অলরেডি 6টি দেশীয় কিন্তু প্রতিষ্ঠান শুরু করেছে। যদি এই ধরনের প্রোটেকশন দেওয়া হয় তাহলে এই কোম্পানিগুলো খুব দ্রুতই তাদের মানে দেশীয় যে বাজারটা সেটা দখল করতে পারে। এটিতে গেলে অবৈধ পথে বা শুল্ক ফাঁকি দিয়ে যে এইসব মোবাইল সেটগুলো আসছে তাদের সাথে আপনাদের যে প্রতিযোগিতার কথাটি, সেই বিষয়টি বললেন। আরেকটি ব্যাপার বলছিলেন যে ব্র্যান্ড ভ্যালু বলে একটি কথা আছে, বা ক্রেতা হিসেবে একটি আস্থার ব্যাপার আছে। বিশ্বের যে নামি দামি ব্র্যান্ডগুলো এখন আমাদের দেশেও নিশ্চয়ই এগিয়ে থাকবে ক্রেতাদের চাহিদার সময়, সেই ব্র্যান্ড ভ্যালুর জায়গাটি দেশীয় যে কোম্পানিগুলো আছে, আপনাদের মতো ওয়ালটন সহ আরও যেই 5-6টি কোম্পানি কাজ করছে, তারা কতটা আস্থা অর্জন করতে পেরেছে? আমি যদি একদম নাম উল্লেখ করি, বলি যে স্যামসাংয়ের বা শাওমি, চাইনিজ ব্র্যান্ড যেগুলো, এদের একটি হ্যান্ডসেট কেনার সময় ক্রেতা নিশ্চয়ই চিন্তা করবে মানের কথা, পাশাপাশি ওয়ারেন্টি গ্যারান্টির কথাও চিন্তা করবে। সেই দিক থেকে আপনারা আসলে ক্রেতাদের কাছে কতটুকু পৌঁছতে পেরেছেন? আমরা অনেকখানি পৌঁছতে পেরেছি, কারণ আপনি জানেন ওয়ালটন ব্র্যান্ড, এবং আমাদের যেটা সবচাইতে মানে আমরা বলবো স্ট্রেংথের জায়গা, সেটা হচ্ছে যে আমরা আফটার সেল সার্ভিসটা দিয়ে থাকি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বললেন যে ব্র্যান্ড ভ্যালু, আসলে তো একদিনে হয় না, এটা মানে বছরের পর বছর নাম শুনে শুনে মানে অভ্যস্ত। এবং আবারও একটু মানে আমাদের অন্য প্রোডাক্টের দিকে যেতে হয়, যে আমরা একসময় রেফ্রিজারেটর বলতে কিন্তু বুঝতাম যে সনি বা হিটাচি বা আরও অন্য জেনারেল অনেক ব্র্যান্ড ছিল, সেই জায়গাটাই কিন্তু ওয়ালটন একটা জায়গা করে নিতে পেরেছে, এবং এই দেশীয় মার্কেটের 70-80% মার্কেট শেয়ার কিন্তু ওয়ালটনের। ঠিক একই ধারাবাহিকতায় আমরা আমাদের দেশে তৈরি হ্যান্ডসেট আমাদের সাধারণ যে ব্যবহারকারী তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি, এবং
আপনাকে আমি যেটা বলতে পারি যে আমরা গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না, এবং বিশ্বের সর্বোচ্চ যে প্রযুক্তি সেই প্রযুক্তি আমরা ব্যবহার করছি। এবং আপনাদের আমরা আরেকটু ইন্টারাপ্ট করতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে এতদিন পর্যন্ত দেশীয় পণ্যের ক্ষেত্রে যেটি বলা হতো, কারণ আমরা সব ধরনের পার্টসই কিন্তু আসলে আমাদের এখানে উৎপাদন করা সম্ভব না, বাইরে থেকে এনে হয়তো সেটা অ্যাসেম্বল করা হচ্ছে। ব্যাপারটা কি এখনো সেই পর্যায়ে আছে নাকি আপনারা আসলে কতটুকু এগিয়েছেন? না, মোটেই ব্যাপারটি এখন সেই পর্যায়ে নেই। আমরা এখানে অ্যাসেম্বল করি না, আমরা এখানে প্রোডাকশন করি এখন। আচ্ছা, আমরা এখন তার মানে মোবাইল অ্যাকসেসরিজের সবকিছুই কি ওয়ালটনের মোটামুটি দেশে উৎপাদন এখন আমরা করছি, তবে র্যামটা আমরা আশা করছি এই বছরের মধ্যে করতে পারবো। আর মাদারবোর্ডের কাজও অনেকখানি এগিয়েছে, এবং এটাও মোটামুটি বলা চলে যে আমরা এখানেই প্রোডাকশন করি। এছাড়া যত অ্যাকসেসরিজ আছে সেগুলো আমরা এখানেই করে থাকি, এবং 100% এটা মেড ইন বাংলাদেশ আপনি বলতে পারেন। আর ওই যেটা বললাম যে ব্র্যান্ডিংয়ের জায়গাটা বা আস্থার জায়গাটা, সেটাও হয়ে যাবে। আর আমি যদি পণ্যটা একেবারে গুণগত মান মানে ঠিক রেখে আমি সাধারণ মানুষের কাছে দেই, আমার হয়তো একটু সময় লাগবে, 1 বছর 2 বছর সময় লাগবে, কিন্তু আমার সেই আস্থার জায়গায় পৌঁছাতে বেশি সময় লাগবে না। কারণ একজন যদি একটা ভালো সেট ব্যবহার করে, সে অন্তত আরও 10 জনকে বলবে, সেই 10 জন আরও 10 জনকে বলবে। এইভাবেই কিন্তু আসলে ব্র্যান্ডিংটা হয়, এইভাবে কিন্তু আস্থার জায়গাটা তৈরি হয়। তো সেদিক থেকেও আমরা বিভিন্ন রকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছি, আমরা বিভিন্ন জায়গায় আমাদের এইগুলার প্রদর্শনী করছি, করে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি, এবং আমরা বিপুল একটা সাড়া পাচ্ছি। এবং আমাদের নিজস্ব যে ফ্যাক্টরি আছে গাজীপুরের চন্দ্রায়, সেখানে প্রায় 10 লাখ বর্গ ফুটের একটা বিশাল জায়গায় আমরা প্রায় 2500 প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা ওখানে কাজ করে, এবং সেখানে প্রোডাকশন, কিউসি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্ল্যানিং অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ট্রোল, টেস্টিং ল্যাব সব আমাদের একেবারে মানে নিজস্ব সব ব্যবস্থাপনায় আছে। এবং আমরা ওখানে মানে পিসিবি, এসএমটি, ব্যাটারি চার্জার, কেবল এইসব তৈরি করছি। সুতরাং এখন আর ওই, তার মানে আমরা কি বলতে পারি যে আন্তর্জাতিক নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সেই সমকক্ষতা ওয়ালটন করতে, মানে বা দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে সেই মানের একটি সেট আপনারা ক্রেতাদের হাতে আরো কম দামে তুলে দেওয়ার মতো অবস্থানে এখনো আছেন? আমাদের উদ্দেশ্য কিন্তু সেটি। আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি ওয়ালটনের কথা বলি। আমাদের ওয়ালটনের উদ্দেশ্যই হচ্ছে এটি সাশ্রয়ী মূল্যে আমার দেশের সাধারণ মানুষকে একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন পণ্য সরবরাহ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তুমি যেটি বলছিলেন যে মাদারবোর্ড এবং র্যামের এখনো উৎপাদনে আপনারা পুরোপুরি যেতে পারেননি, কিন্তু আপনাদের খুব শিগগিরই যাবেন। যদি এই দুটো আসলে দেশে উৎপাদন করা যখন সম্ভব হয়ে যাবে, তখন আসলে ওয়ালটনের সেট আমরা যারা সাধারণ ক্রেতারা আছি তারা কত মধ্যে পেতে পারবো বা কি কি সুবিধা পাবো? মানে এক্স্যাক্টলি তো এখানে এই মুহূর্তে বলা সম্ভব না, এখানে অনেক রকম টার্গেট আছে, ব্যাপার সেপার থাকে, সেগুলো করে আমাকে বলতে হবে। তবে আমি এটা বলতে পারি যে এখন যে দাম আছে এর চেয়ে অনেক কমবে, কোনো সন্দেহ নেই, এবং সেটি একেবারেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা রাখবো। আমাদের উদ্দেশ্য সেটি। যেমন এখন গড়ের একটি দাম আমরা বলছিলাম আমাদের প্রতিবেদনে 10 থেকে 20,000 টাকা, তখন কি সেটা আসলে 5-এ নামিয়ে আনা সম্ভব হবে কিনা আপনাদের? মানে 8 থেকে 5-এর মধ্যে রাখা সম্ভব। আচ্ছা, তার মানে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন। কাজ করছি। জি, ট্যাবের কথা আপনি শুরুতে একটু বলতে চেয়েছিলেন, ট্যাবের বাজারটি নিয়ে এবার একটু জানতে চাই যে ট্যাব একটা সময় বেশ জনপ্রিয় ছিল, এখন আসলে ট্যাবের মার্কেটের কি অবস্থা এবং ভবিষ্যতে কি অবস্থা? আপনাদের প্রতিবেদনেও আমরা দেখছিলাম ট্যাবের ব্যাপারে তারা নেগেটিভ কথাই বলেছেন যে আগের মতো অবস্থায় নেই। আমরাও সেটা দেখি যে ধরেন একটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ডিসপ্লের যখন মোবাইল হ্যান্ডসেট যখন আমার হাতে থাকে, তখন আসলে ট্যাব অতটা গুরুত্ব বহন করে না। আর তুলনামূলকভাবে ট্যাবটা একটু সাইজেও বড়, যেটা ক্যারি করাও একটু প্রবলেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পারপাস সার্ভ করে কিনা, বা আমার যে কাজ করার কথা সেগুলো আমি কোন ডিভাইসটাই করতে পারছি। আমি একটা স্মার্টফোনে কিন্তু আমি অলমোস্ট ট্যাবে যে কাজগুলো করতে পারতাম সব কাজগুলি আমি এখানে করতে পারি, যে কারণে কেন আমি একটা বাড়তি বোঝা বইব। তো আমার তো ধারণা যে অদূর ভবিষ্যতে তো এরকম আসবে যে ল্যাপটপ ডেস্কটপেরও মানে হয়তো একটা হুমকির কারণ হয়ে যাবে মোবাইল হ্যান্ডসেট, বলা যায় না সেটা। জি, আপনাদের উৎপাদনের তালিকাটা আছে কিনা বা সেটা নিয়ে কোনো কিছু আপনারা চিন্তা ভাবনা, ওদিকে যেহেতু ওটার ভবিষ্যৎ আসলে শঙ্কার মধ্যে আছে, আপনারা সেদিকে মনোযোগ দিচ্ছেন কিনা? আমাদের যে উৎপাদন প্রক্রিয়া, সেখানে ইচ্ছে করলে চাইলেই ট্যাব তৈরি করা যাবে, কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন আমরা সেখানে যাচ্ছি না, আমরা দেখছি, বাজারটা যাচাই করছি। যদি সেরকম চাহিদা তৈরি হয় আমরা অবশ্যই ট্যাবও তৈরি করতে পারবো বা করব। জি, আরো কিন্তু অনেক কিছু শোনার আছে দেশীয় মোবাইল সেটের বাজার সম্পর্কে আপনার কাছ থেকে, তবে সময় হয়ে গিয়েছে আরেকটি বিরতি নেবার। ইসলামী ব্যাংক তালিকাতে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংকে নিবেদিত টালি খাতায়। আমাদের সঙ্গে আছেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এস.এম. জাহিদ হাসান, আর আমরা কথা বলছিলাম মোবাইল সেটের দাম কমবে কি এই বিষয়টি নিয়ে। আপনি বলছিলেন যে ওয়ালটন একটি অনেক বড় প্রতিষ্ঠান, বড় গ্রুপ এবং অনেক পণ্য আছে, তার মধ্যে মোবাইল আসলে একটি অংশ। তো এই যে ওয়ালটন যেমন অন্যান্য পণ্যের ক্ষেত্রে দেশীয় বাজারে একটি জায়গা করে নিয়েছে, তেমনিভাবে মোবাইল ফোনের ক্ষেত্রে আসলে আমি যদি জানতে চাই যে আমদানি নির্ভর যে কথাটি আছে, যে আমরা আমাদের দেশীয় মোবাইল সেটের বাজার কি এখন আমদানি নির্ভর, বা দেশীয় প্রতিষ্ঠান আপনারা সহ আরও যে কয়েকটি প্রতিষ্ঠান আছে তারা কত শতাংশ মার্কেট এখন দখল করে আছেন? ডেফিনেটলি এটা এখনো আমদানি নির্ভর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ যেটি আমি বললাম যে প্রায় 24-25 লাখ ফোন হ্যান্ডসেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ওয়ালটন হয়তো 2 লাখ প্লাস দেশীয় কোম্পানি যারা আছেন সব মিলে আপনারা কতটুকু? 8 থেকে 10% হয়তো আমরা করতে পারছি, বাকিটা তো এখনো আমদানি নির্ভর, এটার মধ্যে বলার কোনো অবকাশই নেই। তবে এই চিত্রটা পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না, কারণ আমরা যখন ওই যে আমি আবারও বলছি যে আমরা আমাদের অন্যান্য প্রোডাক্ট নিয়ে যখন বাজারে এসেছিলাম তখনও বাজারের সিনারিওটা অলমোস্ট এরকমই ছিল, কিন্তু ধীরে ধীরে বেশি দিন লাগেনি, 4-5 বছরের মধ্যে আমরা কিন্তু সেই জায়গাটা দখল করেছি এবং আমদানি নির্ভর যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে কিন্তু এখন পুরোপুরি আমরা একটা উৎপাদন মুখী পণ্যের একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এবং আমাদের অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে পলিসি মানে ফলো করেছি, আমাদের মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে আমরা একই পলিসি নিয়ে আগাচ্ছি যে মোবাইল হ্যান্ডসেটের দেশীয় যে চাহিদা সেটি অন্তত তার যে মুখ্য অংশটা আমরা পূরণ করব বাংলাদেশের যারা উৎপাদনকারী আছে তারাই। জি, এবং এই যে বলছিলেন যে উৎপাদন করে আপনার সামনে গিয়ে যেতে চান বা দেশের জিনিস আসলে দেশের মধ্যেই রাখতে চান, কিন্তু আমরা জানি যে প্রতিবেশী দেশ যারা আছে, ভারতের কথাই যদি বলি, তারা নিজস্ব পণ্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু মানে নিজস্ব ব্র্যান্ডগুলোকে খুব বেশি তারা প্রমোট করে থাকে সরকারের পক্ষ থেকেও। আপনারা তো আপনাদের উৎপাদনকারী যারা আছেন তারা তো একটা জায়গা থেকে কাজ করছেনই, কিন্তু সামগ্রিক কিন্তু একটি পরিবেশ তৈরি হওয়া দরকার, সেই জন্য আসলে আপনারা আর কি করছেন? দেখেন, আমরা আমাদের মতো করে করছি, এখন বাকিটা নির্ভর করছে সরকারের কাছে। এবং সরকারের কাছে আমরা বরাবর যেটা চেয়ে এসেছি, এখনো আজকেও আমি সেটা বলবো যে আমরা চাই এই দেশটা একটা উৎপাদনকারী একটা দেশ হোক। আমদানি নির্ভরতা কমানোর কথা আমরা সবসময় বলছি, কারণ আমদানি করে কখনোই দেশের অর্থনীতিকে উন্নত করা যায় না। দেশের অর্থনীতির উন্নয়ন করতে গেলে আমাকে উৎপাদনকারী হতে হবে, এখানে প্রোডাকশন হতে হবে, সেটা যাই হোক, সুই থেকে শুরু করে যত প্রোডাক্ট আছে সবই বাংলাদেশে তৈরি হতে হবে। এবং যেহেতু মোবাইল হ্যান্ডসেট একটি মানে অতি গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, যাকে ছাড়া আপনি শুরুতেই যেটা বলেছেন যে এখন জীবন কল্পনা করা যায় না, এবং 1 ঘন্টাও আমি ওটা বলেছি, 1 ঘন্টাও কল্পনা করা যায় না। এবং এটার আরেকটা বিষয় আছে যে একেবারেই মানে অশীতিপর বৃদ্ধ থেকে শুরু করে যে কিছু লেখাপড়া জানে বা যার বয়স 8-9 বছর তার হাতেও কিন্তু এই ডিভাইসটা আছে। এত ব্যাপক ব্যবহৃত একটা যন্ত্র, সেটি যে মানে চাহিদার, সেই চাহিদার আমরা একেবারে বিন্দুর মধ্যেও আমরা পৌঁছাতে পারি নাই। তা আমাদের কথা হচ্ছে যে এত চাহিদা সম্পন্ন একটা পণ্য, সেটা কেন আমরা বিদেশিদের হাতেই রাখবো? আমরা চাই যে এটি বাংলাদেশে তৈরি হবে এবং বাংলাদেশে উৎপাদিত হ্যান্ডসেটের মাধ্যমেই বাংলাদেশের মানুষ কথা বলবে, 4G বলেন 5G বলেন, যে ইন্টারনেট সুবিধা সেটা তারা ব্যবহার করবে, সেই লক্ষ্যে আমরা আমাদের সমস্ত কাজ পরিচালনা করছি। জি, যেহেতু 4G আর 5G এর কথাই তোলেন, একটু জানতে চাই যে 4G নিয়ে কি কি আপনারা কাজ করছেন আর 5G নিয়ে কি কি পরিকল্পনা করছেন, কারণ 5G হয়তো কিছুদিনের মধ্যে আমরা 5G তে প্রবেশ করব। হ্যাঁ, সেটাই। আপনি জানেন যে আসলে 4G অলরেডি আমাদের চলে এসছে এবং 4G নিয়েও আমরা কাজ করছি এবং আমাদের হ্যান্ডসেট আমরা 4,500-600 টাকার মধ্যে আমরা 4G হ্যান্ডসেট দিতে পারছি, যেগুলো দিয়ে 4G ব্যবহার করা যায়। আর 5G নিয়ে আমাদের কাজ চলছে এবং সেখানে আমরা আশা করছি যে এখনো তো 5G মানে সরকারিভাবে বা কোনোভাবে বাংলাদেশে তো এটা চালু হয়নি, চালু হওয়ার আগেই আমরা হয়তো 5G সাপোর্ট করে এরকম হ্যান্ডসেট বাজারে নিয়ে আসতে পারবো। জি, এবার আরেকটা বিষয় জানতে চাই, অবৈধ হ্যান্ডসেটের কথা বলছিলেন, তো সেগুলো আসলে বন্ধের ব্যাপারে আপনারা যারা দেশীয় প্রতিষ্ঠানগুলো আছেন বা উৎপাদনকারীরা আছেন, তারা আসলে জোরালো কোনো পদক্ষেপের ব্যাপারে, নতুন অর্থ বছর শুরু হতে যাচ্ছে, নতুন সরকারও গঠিত হলো, এটা এবং বরাবরই একটি পুরনো সমস্যা
তো এই ব্যাপারে আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা তো আসলে আমাদের পরিকল্পনা না, আমাদের চাওয়া। জি। হ্যাঁ, আমরা চাই এবং আমরা জানি যে যে সরকারটি এসেছে এটি একটি ধারাবাহিক সরকার এবং এই সরকার অত্যন্ত শিল্প বান্ধব সরকার এবং এই সরকারের নীতি সহায়তার কারণে আমরা ওয়ালটনের মতো আরো অনেক দেশীয় কোম্পানি কিন্তু বিকশিত হতে পেরেছে। যেহেতু তারা শিল্প বান্ধব সরকার এবং তাদের যে নীতি সহায়তা, সেই নীতি সহায়তার কারণে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আমরা জানি যে তারা এই বিষয়গুলো অবগত আছে, কারণ বিটিআরসি ইতিমধ্যেই এই গ্রে মার্কেটে যে অবৈধভাবে হ্যান্ডসেটগুলো আসে সেগুলোর ব্যাপারে কনসার্ন, তারা বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নিয়েছে এগুলোকে কমানোর জন্য। এবং দেখেন মানে কীরকম একটা ব্যাপার যে এই যে আপনার ইয়ারফোনগুলো যেগুলো আসছে সেটা হলো অনেক নামি দামি কোম্পানির ফোন, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নিয়ে আসছে এবং ক্লোন সেট যেটা আর কি, যেটার আপনার ওই যে IMEI যে নাম্বারটা সেই নাম্বারটা পর্যন্ত নাই এবং যেটা একটা অপরাধ ঘটানোর জন্য খুবই যথেষ্ট, কারণ তাকে আর ট্রেস করা যাবে না যে কোন ফোন সেটটা দিয়ে কাজটা করা হয়েছে। তো এই বিষয়গুলো তো আমি দেখেছি যে বিটিআরসি যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আমরা বিটিআরসির এই ধরনের সমস্ত কার্যক্রমকে স্বাগত জানাই। আমরা যারা উৎপাদনকারক আছি আমাদের সার্বিক সহযোগিতা ওনাদের সাথে থাকবে এবং ওনারা আমাদেরকে যখন যা কিছু করতে বলবে আমরা সব কিছু করার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা চাই যে অবৈধভাবে কোনো একটি সেটও যেন বাংলাদেশে আর প্রবেশ করতে না পারে। জি, এই যে অপরাধ প্রবণতার কথা বলেন, আমরা জানি যে এখন ক্রাইমের ওইটি কিন্তু একটি বড় একটি পার্ট। এই মোবাইল ফোন দিয়ে আসলে অনেক ধরনের ক্রাইমই করা সম্ভব হচ্ছে এবং এই ক্রাইম ঠেকানোর জন্যই বা অপরাধ ঠেকানোর জন্য বিটিআরসি কিন্তু আরও একটি উদ্যোগ সামনে নেবার পরিকল্পনা করছে, যেটি প্রক্রিয়াধীন আছে। সেটি হচ্ছে যে হ্যান্ডসেট নিবন্ধনের একটি পরিকল্পনা কিন্তু তারা করছে। নিশ্চয়ই আপনাদের সাথেও তারা বসে আলোচনা করবে বা কিভাবে কি করা যায়। কিন্তু এই যে সিমের মতো হ্যান্ডসেট নিবন্ধনের যে একটি পরিকল্পনা করছে, এটি হলে আসলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হবে বলে আপনি মনে করেন? না, আপনি শুরুতে যে কথাটি বললেন যে অপরাধের কথাটা বললেন, যে নিঃসন্দেহে অপরাধ নিয়ন্ত্রণে এখন আমরা যেটা করে থাকি একটা সেট হয়তো কিছুদিন ব্যবহার করেই কাউকে দিয়ে দিচ্ছি বা ইচ্ছে মতো ব্যবহার করছি একজনের সেট আরেকজনের, তখন কিন্তু সেটি সম্ভব হবে না। সেটি বললাম যে আপনি যেটা বললেন যে অপরাধ যদি কমানোর কথা বলেন বা অপরাধ প্রবণতা রোধ করার জন্য যদি বলেন তাহলে এটি ঠিক আছে এবং এটি যদি রেজিস্ট্রেশনের আসে তাহলে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিন্তু আবার যদি ধরেন আমরা এখনো নিম্ন মধ্য আয়ের একটি দেশ হয়েছি, আমাদের পারচেজিং পাওয়ার বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সেটি কিন্তু এখন ওই পর্যায়ে আসেনি যে একটা ফোন আমি শুধু একবারই ব্যবহার করব, আমি ইচ্ছা করলে সেটা আরেকজনের কাছে বিক্রি করতে পারবো। সেই কনটেক্সটে যদি যান তাহলে এই মানে মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা হয়তো কিছুটা প্রভাব ফেলবে, একটু নেগেটিভ প্রভাব ফেলবে। আচ্ছা, তার মানে সেটার জন্য আসলে আরেকটু সময় দরকার, আমার মনে হয় যে আরেকটু সময় দিতে হবে। জি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসেছি। আপনার কাছে এবার একটু জানতে চাই যে আমরা অবশ্যই চাই যে আমাদের দেশীয় ব্র্যান্ড, দেশীয় পণ্য সেগুলো আরো বহুদূর এগিয়ে যাক, কিন্তু বাস্তব চিত্র এখন পর্যন্ত যেটি বললেন যে মাত্র 8 থেকে 10% আপনারা ধরতে পারেননি, সেটি আস্থার জায়গাটা আসলে ক্রেতাদের হোক বা পারিপার্শ্বিক যেই পরিবেশ বললেন, অসম প্রতিযোগিতা, সবকিছু এর মধ্যে আছে, কিন্তু সামনের দিনগুলোও কিন্তু পড়ে আছে। তো সেই সামনে ভবিষ্যতে আসলে আপনাদের পরিকল্পনাগুলো কি কি বিষয়কে ফোকাসে রেখে আপনারা কাজ করছেন? একটি তো বলেই দিয়েছেন যে র্যাম এবং মাদারবোর্ড একটি তো আছে, কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠা, ক্রেতার আস্থার জায়গাটি ধরার জন্য না, সেটা তো নতুন চমক কি আনছে ওয়ালটন? শুরুতেই আমি বলেছি আসলে আমি চমকে বিশ্বাস করি না, কারণ চমক এমন একটা জিনিস এটা চোখ ধাঁধিয়ে দেয়, তারপরে দেখা যায় যে মানুষ চোখে একটু কম দেখতে থাকে বা সাময়িক এক ধরনের তার অন্ধত্ব চলে আসে। আমরা চমকে বিশ্বাস করি না, আমরা লাকসই এবং টেকসই এই দুটো শব্দতে আমরা বিশ্বাসী, অর্থাৎ এখনকার উপযোগী এবং এটা দীর্ঘমেয়াদী হবে। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি এবং যেটা আমি বললাম যে 5G সাপোর্ট করে এরকম মোবাইল হ্যান্ডসেট আমরা বাংলাদেশে তৈরি করব এবং আমাদের সকল পণ্যের ক্ষেত্রে আমি বলেছি একটু আগেও যে পলিসিটা আমরা অনুসরণ করে থাকি যে আমার দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমার দেশের আবহাওয়া জলবায়ু উপযোগী করে এবং আমার দেশের মানুষ যাতে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে সেই প্রযুক্তি নির্ভর পণ্যই আমরা বাংলাদেশে তৈরি করতে পারি এবং সেই ধারাবাহিকতায় মোবাইল হ্যান্ডসেটও আমরা বাংলাদেশে তৈরি করতে পারবো, যেগুলি মানে সাধারণ মানুষ খুব সহজেই ক্রয় করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। জি, আমাদেরও সেই প্রত্যাশা থাকবে এবং শুভকামনা থাকবে দেশীয় কোম্পানিগুলোর জন্য। আজকের আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। ফিরছে দুপুর 1টার সংবাদ নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।